এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ, যার জন্য ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বাতাস থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তবে তার আগে আগামী ৩ দিন ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ এই সময়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং ১১ তারিখ অর্থাৎ বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে এবং তারপর ১২ তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, পাশাপাশি বৃষ্টিপাতের এলাকাও বাড়বে এবং ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ এই সময় প্রত্যেকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং তারপরেই বাংলা দিকে ধেয়ে আসবে গভীর নিম্নচাপ, যার ফলে জুন মাসের ৩য় সপ্তাহের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, কবে থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আবারও শুরু হবে, পাশাপাশি যে নিম্নচাপ আসবে সেই নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কী আপডেট আছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে নাগাদ ঢুকতে পারে এই সম্বন্ধে লেটেস্ট কী আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আছে, আগামী ২৪ ঘন্টায় ৮ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, তার সঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা বাড়বে, তবে তার মধ্যে ৯ তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে কয়েকটি স্থানে সোমবার দিন ৯ তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মূলত ওই পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে কাশিয়াড়ি, বেলদা, দাঁতন, ঠাকুরদা, রাধানগর, তার সঙ্গে এগরা, মোহনপুর, বেতাগাঁও, জলেশ্বর এলাকাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না। গলসি, বর্ধমান, খণ্ডঘোষ, ভাতার, ঘুষকরা, পাত্রসায়ের, সোনামুখী এই এলাকাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে সোমবার দিন অর্থাৎ ৯ তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। তারপর এই বৃষ্টিপাত কিন্তু রাতের মধ্যে কমে যাবে এবং ১০ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা একটু বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তো আগামী ৭২ ঘন্টা অর্থাৎ ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখে তেমন কোনো বেশি বৃষ্টিপাত নেই, কিন্তু ৯ তারিখ, ১০ তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু ১১ তারিখ বুধবার দিন বিকেল থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ১১ তারিখ অর্থাৎ বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ থাকছে, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও বুধবার দিন ১১ তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে ১১ তারিখ বুধবার দিন বিক্ষিপ্তভাবে একটু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ঢাকা বিভাগ, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের মধ্যেও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনাতে হালকা বৃষ্টিপাত, তার পাশাপাশি বরিশাল, চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে ১১ তারিখ বুধবার দিন এবং ১২ তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ পাশাপাশি তীব্রতা আস্তে আস্তে বাড়বে। ১২ তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার ১২ তারিখ দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, তার সঙ্গে হাওড়া জেলাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতাতেও ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। ১২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকে বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ ১১ তারিখে হালকা বৃষ্টিপাত থাকলেও ১২ তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা, তার সঙ্গে পরিমাণ, তার পাশাপাশি এলাকা কিন্তু বাড়ছে। ১৩ তারিখের দিকেও এই বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। ১৪ তারিখ, ১৫ তারিখ প্রত্যেক দিন, ১২ তারিখের পর প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং সেই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনই কিন্তু আপডেট আছে। অর্থাৎ ১২ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করে যেতে পারে এবং পাশাপাশি ১৬ তারিখের দিকে বঙ্গোপসাগরের ঠিক উড়িষ্যা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হিসেবেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসবে, যার ফলে ১৬ তারিখের পর থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে, এমনটা আপডেট আছে। অর্থাৎ ১৭ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখ এই সময় প্রত্যেক দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে।
16 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ। 17 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি এই নিম্নচাপটি আস্তে, আস্তে উত্তর-পশ্চিম দিক বরাবর এগিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে তার সঙ্গে উড়িষ্যা উপকূল হয়ে সেটা আস্তে, আস্তে ঝাড়খণ্ড তার পাশাপাশি ছত্তিশগড়ের দিকে চলে যাওয়ার চান্স থাকছে। যার ফলে পরবর্তীকালে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটাই কিন্তু আপডেট আছে। তো 16 তারিখের পর থেকে নিম্নচাপ তৈরি হবে এবং পাশাপাশি 16 তারিখের আগেই 12 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 11 তারিখ থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে তার আগে আগামী 3 দিন অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই সময় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। তাপমাত্রা বাড়বে। তার পাশাপাশি ভ্যাপসা গরমও বাড়বে। তবে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি স্থানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা বিক্ষিপ্তভাবে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কি সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে 11 তারিখ অর্থাৎ বুধবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি 11 তারিখ বুধবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতেও 11 তারিখ অর্থাৎ বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। অর্থাৎ 11 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারপর 12 তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এমনটা কিন্তু আপডেট আছে। 12 তারিখ, 13 তারিখ প্রত্যেকদিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ, 13 তারিখ পরবর্তী 2 দিনই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 11 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।